মরুভূমির বাতাসে সেদিন এক অদ্ভুত সুর ছিল। এ যেন ইতিহাসের পাতাগুলো ধীরে ধীরে উল্টে যাচ্ছিল। খ্রিস্টাব্দ 637, শামভূমি তখন পরিবর্তনের আলোয় জেগে উঠছে। শহর থেকে শহরে এক নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে, যার ভিত্তি ক্ষমতার অহংকারে নয়, বরং ন্যায় ও দায়িত্বে। কিন্তু একটি শহর এখনও অপেক্ষায়, জেরুজালেম। এই শহর ছিল বহু নবীর স্মৃতিবাহী ভূমি। পাথরের দেয়ালে, সরু গলিতে, পুরানো প্রার্থনার স্থানে জমে আছে শতাব্দীর ইতিহাস। মুসলমানদের কাছে এটি প্রথম কিবলার নগর, পবিত্র ভূমি, যেখানে রয়েছে আল আকসা মস্কের প্রাঙ্গণ। শহরটি মুসলিম বাহিনী অবরোধ করে রেখেছে। নেতৃত্বে আছেন মহান সাহাবী আবু উবেইদা ইবন আল জাররাহ রাদিয়াল্লাহু। দীর্ঘ অবরোধের পর শহরের খ্রিস্টান ধর্মীয় নেতা বুঝতে পারেন এই শক্তি কেবল তরবারির নয়, এটি বিশ্বাসের শক্তি। অবশেষে তিনি আত্মসমর্পণে সম্মত হলেন, কিন্তু একটি শর্ত রাখলেন: আমরা শহরের চাবি তুলে দেব কেবল মুসলমানদের শাসকের হাতে। সংবাদ পৌঁছালো মদিনায়। সেখানে দায়িত্বে আছেন আমিরুল মুমিনিন উমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু। সংবাদ শোনার পর তিনি দীর্ঘক্ষণ নীরব রইলেন। চোখে ছিল দায়িত্বের ছাপ। তিনি জানতেন এ কেবল একটি শহরের চাবি গ্রহণ নয়, এটি ইতিহাসের সামনে এক পরীক্ষায় অংশ নেওয়া। তিনি রাজকীয় আয়োজন করলেন না, কোনো সোনালী পতাকা, কোনো বর্মধারী অশ্বারোহী বাহিনী নয়। তিনি ডাকলেন তার এক খাদেমকে। প্রস্তুত হলো একটি উট, আর কিছু নয়। মরুভূমির পথে যাত্রা শুরু হলো। দিনের সূর্য ছিল প্রখর, রাতের আকাশ নীরব। উটের পায়ের শব্দ আর বালুর ওপর হাওয়ার সোঁ সোঁ ধ্বনি, এই ছিল তাদের সঙ্গী। উমর রাদিয়াল্লাহু ও তার খাদেম পালা করে উটে চড়তেন। একবার খাদেম বসতেন, উমর হাঁটতেন। আবার উমর বসতেন, খাদেম হাঁটতেন। খাদেম লজ্জা পেয়ে বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি উঠে উঠুন, আমি হাঁটতে পারি। উমর মৃদু হেসে বলেছিলেন, আমরা দুজনেই তো আল্লাহর বান্দা, ক্লান্তি কি শুধু তোমার জন্য? এই কথায় ছিল তার নেতৃত্বের মূল দর্শন, সমতা। শহরের প্রান্তে এক বিস্ময়। যখন তারা জেরুজালেমের নিকটে পৌঁছালেন, তখন উটে চড়ার পালা ছিল খাদেমের। উমর রাদিয়াল্লাহু নিজে উটের লাগাম ধরে হাঁটছিলেন। দূর থেকে শহরের মানুষ তাকিয়ে আছে। তারা শুনেছে মুসলমানদের শাসক আসছেন। তারা কল্পনা করেছে এক রাজকীয় শোভাযাত্রা। কিন্তু তারা দেখল ধুলো মাখা পোশাক, তাতে প্যাচ, হাতে উটের দড়ি, মাথা নত, চোখে দায়িত্বের দীপ্তি। সেনাপতিরা এগিয়ে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, অন্তত শহরে প্রবেশের সময় উঠে উঠুন। তিনি থেমে দাঁড়ালেন। চোখে যেন দূর অতীতের স্মৃতি ভেসে উঠল। তিনি বললেন, আমরা ছিলাম অপমানিত জাতি। আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। যদি আমরা অন্য কিছুর মাধ্যমে সম্মান খুঁজি, তবে আল্লাহ আবার আমাদের অপমানিত করবেন। শব্দগুলো বাতাসে ভেসে রইল। চাবি হস্তান্তরের মুহূর্ত। শহরের ধর্মীয় নেতা তার সামনে দাঁড়ালেন। তিনি বিস্মিত, এ কেমন শাসক! না আছে অহংকার, না আছে ক্ষমতার গর্জন। আলোচনা হলো। নিরাপত্তা, স্বাধীনতা, ধর্মীয় অধিকার, সব বিষয়ে পরিষ্কার আশ্বাস দেওয়া হলো। অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্ত এলো। শহরের চাবি তুলে দেওয়া হলো উমর রাদিয়াল্লাহুর হাতে। না কোনো রক্তপাত, না কোনো ধ্বংস। একটি নগর নতুন অধ্যায়ে প্রবেশ করল। পবিত্র প্রাঙ্গণে উমর রাদিয়াল্লাহু পবিত্র স্থানসমূহ পরিদর্শন করলেন। যখন তিনি আল আকসা মস্কের প্রাঙ্গণে পৌঁছালেন, তখন স্থানটি ছিল অবহেলিত। তিনি নীরবে ঝুঁকে পড়লেন, নিজ হাতে ময়লা সরাতে শুরু করলেন। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন। তারপর তারাও যোগ দিলেন। শাসক হয়েও তিনি কাজ করলেন এক সাধারণ মানুষের মতো। এ যেন বিজয়ের নয়, ইবাদতের দৃশ্য। এক গির্জার ভেতরে তাকে আমন্ত্রণ জানানো হলো বিখ্যাত চার্চ অব দ্য হোলি সেপুলকরে। তিনি ভেতরে প্রবেশ করলেন। সময় হলো নামাজের। ধর্মীয় নেতা বললেন, এখানেই প্রার্থনা করুন। কিন্তু তিনি বাইরে বেরিয়ে এলেন, খোলা আকাশের নিচে নামাজ আদায় করলেন। কারণ জিজ্ঞেস করলে বললেন, আমি যদি এখানে নামাজ পড়ি, ভবিষ্যতে মুসলমানরা এটিকে অজুহাত বানিয়ে এটিকে দখল করতে পারে। এই সিদ্ধান্তে ছিল দূরদর্শিতা, ছিল ধর্মীয় স্বাধীনতার প্রতি গভীর সম্মান। উমরি চুক্তি, কলমের শক্তি। তিনি শহরের অধিবাসীদের জন্য একটি নিরাপত্তা সনদ দিলেন। তাতে লেখা ছিল জীবন ও সম্পদের নিরাপত্তা, উপাসনালয় রক্ষা, জোরপূর্বক ধর্মান্তর নিষিদ্ধ, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত।
এই দলিল ছিল শুধু একটি প্রশাসনিক কাগজ নয়, এটি ছিল এক নৈতিক ঘোষণা। এক নীরব রাত। সেদিন জেরুজালেমের আকাশে চাঁদ উঠেছিল। শহরের মানুষ ভাবছিল আজ তাদের ভাগ্যে কি লেখা হলো। আর উমার রাদিয়াল্লাহু হয়তো নিঃশব্দে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাকে এই দায়িত্বে সফল করুন। তিনি জানতেন বিজয় মানে ভোগ নয়, বিজয় মানে জবাবদিহি। ইতিহাসের আয়নায় এই ঘটনা শুধু একটি সামরিক সাফল্য নয়, এটি ছিল বিনয়ের বিজয়, ন্যায়ের বিজয়, ধর্মীয় সহনশীলতার বিজয়, নেতৃত্বের প্রকৃত অর্থের বিজয়। এক শাসক যিনি প্যাচ দেওয়া কাপড় পরে হেঁটে শহরে প্রবেশ করেন, নিজ হাতে পবিত্র স্থান পরিষ্কার করেন, অন্য ধর্মের উপাসনালয় রক্ষা করেন, এ দৃশ্য ইতিহাসে বিরল। সমাপ্তি, এক চিরন্তন শিক্ষা। আজও যখন জেরুজালেমের পাথুরে পথ ধরে কেউ হাঁটে, ইতিহাস যেন ফিসফিস করে বলে, সত্যিকারের শক্তি ক্ষমতায় নয়, চরিত্রে। বিজয় অস্ত্রে নয়, ন্যায়ে। নেতৃত্ব সিংহাসনে নয়, দায়িত্বে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভয়েস স্টোরি 99 ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন।